আমরা গিয়েছিলাম রংপুরে মিনি সাজেক খ্যাত ক্যাফে গ্রিন ভ্যালিতে। আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম মমিন ভাই। আপনারা চাইলে আমাদের গেস্ট হিসেবে থাকতে পারেন। আপনারা যারা গেস্ট হিসেবে থাকতে চান তারা আমাদের ভিডিওগুলো 15 থেকে 20টি গ্রুপে শেয়ার করে আমাদের পেজে নক করুন। আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম ক্যাফে গ্রিন ভ্যালিতে। আমরা সেখানে গিয়ে খাবারের মান ভালো পাইনি। তাদের জানানোর পরও তারা কোনো পদক্ষেপও নেয়নি। তো সেখানে যে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তা আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা পায়রা চত্বরে নেমে রিক্সা খুঁজতে লাগলাম। তারপর রিক্সা করে যেতে লাগলাম ক্যাফে গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। সেখানে যাওয়ার সময় আমাদের সামনে পড়ল দক্ষিণ মুলাটল জামে মসজিদ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য খচিত মোড়, বাইতুল মামুর জামে মসজিদ। আমরা রিক্সা থেকে নেমে রংপুর বাস টার্মিনালের ওভারব্রিজ দিয়ে পার হতে লাগলাম। সেখান থেকে নেমে রিক্সা করে ক্যাফে গ্রিন ভ্যালির উদ্দেশ্যে যেতে লাগলাম। বাস টার্মিনাল থেকে এর দূরত্ব প্রায় 200 মিটার। আপনারা চাইলে রিক্সা বা অটো করে সেখানে যেতে পারেন। আমরা এসে পৌঁছালাম ক্যাফে গ্রিন ভ্যালিতে। আমরা আজকে এসেছি মিনি সাজেক খ্যাত ক্যাফে গ্রিন ভ্যালিতে। চলুন এটা আজকে ঘুরে দেখি। আমি ঢুকেই দেখতে পেলাম তাদের গিফট কর্নার। এখানকার সব কিছুই মেয়েদের জন্য। আমি ভিতরে ঢুকেই তাদের বাইরের পরিবেশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কিছুটা ক্লান্ত বোধ করায় দোলনায় বসলাম, আর মমিন ভাই আমাকে দোলাতে লাগলো। তারপর আমরা তাদের রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করলাম। মমিন ভাইয়ের জন্য অর্ডার করলাম প্লেন রাইস ও মাটন কারি। আমি আর উমর মামা অর্ডার করলাম তাদের কম্বো প্যাক, যেখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন বারবিকিউ, ভেজিটেবলস, কোল্ড ড্রিঙ্কস, ফ্রান্স ফ্রাইড। অর্ডার শেষে আমাদের জানালো যে তাদের প্রায় 30 মিনিট সময় লাগবে। তাই আমরা তাদের কুঁড়ে ঘর ও তাদের কটেজগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমিও মমিন ভাই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। চাইলে আপনারা এখানে বসেও খেতে পারেন। তো আপনি কাকে নিয়ে যেতে চান চাইলে তার আইডিটি আমাদের কমেন্টে মেনশন করুন। একটু পরে আমি হাত মুখ ধুয়ে খেতে বসলাম। আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসলো। তো আমিও মমিন ভাই খেতে শুরু করলাম। কিন্তু সত্যি বলতে কি, তাদের খাবারের কোনো স্বাদ ছিল না। তাই আমি শুধু কোল্ড ড্রিঙ্কসটি সম্পূর্ণ খেয়েছি। মমিন ভাই ও ওমর মামাকে জিজ্ঞেস করলাম তাদের কেমন লেগেছে। তো এখানকার খাবার কেমন মমিন? আলহামদুলিল্লাহ, খাবার ভালো, যেহেতু আল্লাহ তাআলা, সেই ক্ষেত্রে খারাপ বলা যায় না। তবে রান্নার ক্ষেত্রে একটু বাজে মতো করা যায় না, তাই করলাম না ভাই। মানে খাবার এখানে 10-এর মধ্যে তুমি কত দিবা? কত দেবো? 3-4। তাদের রেটিং এত খারাপ? এতে আমাদের আড্ডা বাড়ি ভালো, আমাদের সবুজ ভাই আড্ডা বাড়ি বলে আলহামদুলিল্লাহ ভালো। আস্তে ধরে মা তুমি তো আমার সহযোগী, তো এখানকার খাবারের মান কেমন? আপনি এখন দেখাও এগুলো এইভাবে আমাদেরকে রেখে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে আমি এগুলান খাই নাই, এই যে এগুলান খাই নাই। এখানে 10-এর মধ্যে তুমি কত দিবে মামা? একটু 3 দিতেও সংকোচ বোধ হয়, এত নিম্ন? এত নিম্ন। ধন্যবাদ মামা তোমার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ মমিন ভাই। ভাই খাবারের মান কিন্তু সেভাবে পাইনি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আজকের মতো আমাদের গেস্ট ছিল মমিন ভাই। আসসালামু আলাইকুম। মমিন ভাই আমার পেজটি একটু ফলো করার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেহেতু ছোট ভাই, বন্ধু প্রায় সঙ্গে বের হই, তার গেস্টটা দেখে অনেক ভালো লাগে আমার। তাকে বলাতে তিনি আমাকে নিয়ে আসেন গেস্ট হিসাবে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন তাকে তার সফলতায় পৌঁছে দেয়। আল্লাহ আমিন। আমিন। আসসালামু আলাইকুম।